ক্ষমতার সর্বোচ্চ অবস্থান থেকে নানা প্রক্রিয়ায় গুমের নির্দেশ দেয়া হতো। পতিত সরকারের জন্য হুমকি কিংবা ফ্যাসিবাদী আচরণের প্রতিবাদ করলেই গুম করা হতো। এ সংক্রান্ত তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে এসব তথ্য। গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এতে জড়িত ছিলেন। এছাড়া রাজনৈতিক প্রভাবশালীরা ব্যক্তি স্বার্থে গুমের নির্দেশ দিত বলেও জানায় কমিশন। ১৬ বছরের গুম সংস্কৃতি এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে ঘুণাক্ষরেও কেউ কিছু বুঝতে না পারে। গুম কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদনে বলা হয়েছে, গুমের অপারেশনে নিজেদের বদলে পরিচয় দেওয়া হতো অন্য সংস্থার, আবার বন্দী রাখা হতো অন্য কোনো বাহিনীর কাছে। এরপর হত্যা বা মুক্তির ক্ষেত্রে নেওয়া হতো তৃতীয় কোনো বাহিনীর সহায়তা। পতিত আওয়ামী লীগ সরকারের জন্য হুমকি মনে করা হলেই গুমের শিকার হতে হতো যে কাউকে। এছাড়া ব্যক্তি স্বার্থেও রাজনৈতিক প্রভাবশালীদের হুকুমে গুম করা হতো। যারা এর প্রতিবাদ করেন ফ্যাসিজমের বা সরকারের, বা লেখালেখি করেন বা মিছিলের সমাবেশে যোগ দেন, অথবা যারা একটা নির্দিষ্ট রাজনীতিকে বিশ্বাস করেন, তাদেরকে টার্গেট করেই, সেটা ধর্মীয় বিশ্বাসের জায়গায় হোক আর প্রগতিশীলের জায়গায় হোক, তাদেরকেই টার্গেট করেছে যারা ওই সরকারের জন্য চিন্তার কারণ ছিল, থ্রেট ছিল। বেশিরভাগ গুমের ক্ষেত্রে র্যাব, ডিবি, সিটিটিসি, ডিজিএফআই এবং এনএসআই প্রধান ভূমিকা পালন করত বলে প্রতিবেদনে বলা হয়েছে। বিভিন্ন উপায়ে নির্যাতন চালানো হতো গুমের শিকার ব্যক্তিদের ওপর। গুমের ঘটনার যারা নির্দেশদাতা, তারা রাজনৈতিকভাবে শক্তিশালী ব্যক্তি ছিলেন। সরকারের একেবারে উচ্চ কেন্দ্রবিন্দু থেকে এই নির্দেশনাগুলি নানান প্রক্রিয়ার মধ্য দিয়ে আসতো এবং দিনের পর দিন ঘটনা ঘটেছে, আর আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী জানতেন না, এটা মনে করার কোনো কারণ নাই। আরেকটা হচ্ছে, আমরা ইনভেস্টিগেশনের পর্যায়ে আমরা দেখছি যে উপর থেকে নিচের দিকে নির্দেশনা আসতো। গুমের অভিযোগে জড়িতদের জিজ্ঞাসাবাদের বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে রাজি নয় তদন্ত কমিশন। ইনভেস্টিগেশনের এই পর্যায়ে এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।